কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে? তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো? তুমি কি জানো না আমরা কিভাবে চলি? দেখুন ঠাকুর মশাই, এটা আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে চলাফেরা করি, এতে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি আছে। তুমি হিন্দু ও একজন মুসলিম, তোমাদের এই মেলামেশা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি এসব কিছু মানিনি। আমি একটা জিনিসই জানি, আমরা সবাই মানুষ। তুমি বেশি কথা বলো না তো। এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ চলতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ মেনে চলতে হবে। ওই নির্মল, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, না হলে তোকে সমাজ থেকে বের করে দেবো। না না, আমার বন্ধুকে আপনারা সমাজ থেকে একগুলি করবেন না, আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, দেখি সমাজ আমার কি করতে পারে। ঠিক আছে, আমরাও দেখতাছি তুমি এই পাড়ায় কি করে বাস করো। এই সবাই চলো। এই এখানে বসে কি করছি? ইফতারের টাইম হয়ে গেছে, যা সবিকের জন্য খাবারের ব্যবস্থা কর। তোমাকে এখনো বলছি, তোমার এই মুসলিম বন্ধুর জন্য সমাজ ত্যাগ করো না, পরে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে। বন্ধুর জন্য মরতেও রাজি আছি, তুই বেশি কথা বলিস নি, তোকে যা বলেছি তাই কর। আমিও দেখছি তোদের এই বন্ধুত্ব কিভাবে টেকে। ভাই বসে থাকলেন যে, আপনার জন্য ইফতার রেডি হয়ে গেছে, আসেন। ঠিক আছে আসছি। ইফতারটা না হয় তোদের বাড়ি খুলবো, কিন্তু নমাজটা কোথায় পড়বো? আমি তো মসজিদেও যেতে পারবো না। কেন আমাদের বাড়িতে নামাজ পড়বি? ওয়ালি তোকে টেনশন করতে হবে না, চ ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ইফতারটা করি লেগা। ভাই আপনার জন্য লেবু দিয়ে শরবত করে নিয়ে এসেছি, খেয়ে নিন। ভাবি, হে কোনো টাইম হয়নি। টাইম হয়নি তো কি হয়েছে, শরবতটা হাতে ধরে রাখেন, নয়তো পড়ে যেতে পারে। এই পড়বে না, তুই যা তো। কি ব্যাপার, সবকের সাথে এত ভালো ব্যবহার করছে, কোনো জ্ঞান তো নাই তো?